আসসালামু আলাইকুম, টেক টিপস 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কীভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক হেন কালার করা যায় অ্যাডোবি ফটোশপ 7.0 দিয়ে। তো চলুন শুরু করা যাক। এই জন্য আপনাদেরকে দুটো ফটো সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে আপনার যে ছবির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন সেটা, এবং আরেকটা সান ইফেক্ট ফটো। তো প্রথমে আমি সান ইফেক্ট ফটোটাকে মিনিমাইজ করে নিলাম, আর আপনারা সান ইফেক্ট ফটোটা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ছবিটার একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিতে হবে। প্রথমে আপনারা ছবির ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেবেন। ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পর এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের চলে যেতে হবে ইমেজ অপশানে, সেখান থেকে যাবেন মোডে, এবং এখান থেকে আপনারা ল্যাব কালার সিলেক্ট করুন। ল্যাব কালার সিলেক্ট করার পরে এখানে দেখুন তিনটে অপশন আসছে, ফ্ল্যাটেন, ক্যান্সেল, ডোন্ট ফ্ল্যাটেন। আপনারা এখান থেকে ডোন্ট ফ্ল্যাটেন সিলেক্ট করবেন। ডোন্ট ফ্ল্যাটেন সিলেক্ট করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের চলে যেতে হবে চ্যানেলসে যাওয়ার পরে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখন প্রেস করবেন কন্ট্রোল এ মানে কন্ট্রোল অল, তারপর প্রেস করবেন কন্ট্রোল সি মানে হচ্ছে কপি, তারপরে বির উপরে এসে কন্ট্রোল ভি মানে পেস্ট করবে, তারপর চলে যাবেন ল্যাব কালার। তো দেখুন ছবিটার ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর খেন কালার হয়ে গেছে এবং ছবিটা সিলেকশন অপশন চলে এসেছে। তো ছবিটা ডিসিলেক্ট করতে হবে। তো ডিসিলেক্ট করার জন্য আপনারা কন্ট্রোল ডি অথবা এখানে দেখুন সিলেক্ট অপশন, সেখান থেকে ডিসিলেক্ট করে নেবেন। তারপর আপনারা যাবেন লেয়ারসে যাওয়ার পরে সেম অ্যাগেন আপনাদের যেতে হবে ইমেজ অপশনে, ইমেজ থেকে মুড এবং সেখান থেকে আপনারা নেবেন আরজিবি কালার। সেম ফ্ল্যাটেন, ক্যান্সেল, ডোন্ট ফ্ল্যাটেন আপনারা নেবেন ডোন্ট ফ্ল্যাটেন নেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের চলে যেতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখন আপনারা যাবেন সিলেক্টিভ কালার যাওয়ার পরে এখানে দেখুন কালার্স রেডস আছে, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন খেন সিলেক্ট করার পরে খেন আপনারা নেবেন +100 এবং মেজেন্টা নেবেন -20 বা এর কাছাকাছি, এবং ইউলো আপনারা +20 এর কাছাকাছি নিয়ে দেন এখানে ওকে ক্লিক করুন। তো ওকে ক্লিক করার পরে এখন আপনাদের যেতে হবে আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে আপনারা যাবেন হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্টে, এখান থেকে আপনারা ব্রাইটনেস কন্ট্রাস্ট 10 করে বাড়িয়ে নেবেন, দেন এখানে আপনারা ওকে ক্লিক করবেন। তো দেখুন ছবির ব্যাকগ্রাউন্ড কালার কি সুন্দর হয়ে গেছে। তো আমরা এখানে এই ফটোটাতে একটা সান ইফেক্ট ব্যবহার করব। তো সান ইফেক্ট ব্যবহার করার জন্য প্রথমে আমি যেই সান ফটোটা সিলেক্ট করেছি এই ছবিটা এখন আমি এই সান ইফেক্টটা আমি এই ছবিতে আনবো। তো এই জন্য আপনারা মুভ টুল সিলেক্ট করে ছবিটা আপনারা এখানে আনবেন, আনার পরে ছবিটাকে সাইজ ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পরে আপনারা আপনাদের পছন্দ মতো যেখানে আপনারা ইফেক্টটা ব্যবহার করতে চান সেখানে আপনারা রাখবেন। রাখার পরে এখন আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের চলে যেতে হবে এই যে নর্মাল আছে এখানে ব্লেন্ডিং অপশন, সেখানে চলে যেতে হবে। সেখানে যাওয়ার পরে আপনারা যাবেন স্ক্রিনে। তো দেখুন ছবিটার স্ক্রিনে একটা সান ইফেক্ট চলে এসেছে। তো এইভাবে চাইলে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কালার খুব সহজেই ডার্ক হ্যান করতে পারেন অ্যাডোবি ফটোশপ 7.0 দিয়ে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।